বন্ধুরা আইপিএল 2025-এর আগে কলকাতা নাইট রাইডার্স দলে এক বিশাল খবর সামনে এসেছে। কেকেআর অফিসিয়ালিভাবে তাদের রিজার্ভ প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে। তবে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ফেক ভিডিও দিচ্ছি বা অযথা গুজব ছড়াচ্ছি, কিন্তু বন্ধুরা বাস্তবে এখন বিভিন্ন টি-20 লিগ চলছে, যেখানে কেকেআরের প্রচুর খেলোয়াড় খেলছে, যেমন সুনীল নারিন থেকে শুরু করে আন্দ্রে রাসেল, রহমানুল্লাহ গুরবাজ, এনরিচ নটসজে, স্পেন্সার জনসন, আরও বিভিন্ন প্লেয়াররা খেলছে। কিন্তু এই খেলোয়াড়রা চাপের কারণে ইনজুরির সম্ভাবনা রয়েছে অনেক বেশি। আপনারা প্রত্যেকেই জানেন এইসব খেলোয়াড়রা অনেকেই ইতিমধ্যেই চোট থেকে ফিরছে, যেমন রহমানুল্লাহ গুরবাজ, এনরিচ নটসজে, আন্দ্রে রাসেল, তাদের পুনরায় ইনজুরি হওয়ার কিন্তু ঝুঁকি রয়েছে। তাই কেকেআর ম্যানেজমেন্ট এই বিষয়গুলোকে মাথায় রেখেই রিজার্ভ প্লেয়ারদের তালিকা প্রকাশ করা শুরু করে দিয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত রিপ্লেসমেন্ট করতে পারে। আজকের ভিডিওতে আমরা সেই রিজার্ভ প্লেয়ারদের লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখবেন এবং ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। বর্তমানে কেকেআরের মূল প্লেয়াররা বিভিন্ন লিগে অংশ নিচ্ছেন। এই টুর্নামেন্টগুলির চাপ তাদের ওপর অনেক প্রভাব ফেলতে পারে। আইপিএল শুরুর আগে যদি কোনো খেলোয়াড় চোট পান, তবে দলের পারফরমেন্সে কিন্তু বিশাল বড় প্রভাব পড়বে। তাই কেকেআর ম্যানেজমেন্ট ইতিমধ্যেই 7 জন রিজার্ভ প্লেয়ার চিহ্নিত করেছে। এই খেলোয়াড়রা ইনজুরির কারণে দল থেকে বাদ পড়া মূল খেলোয়াড়দের জায়গায় খেলতে পারেন। কেকেআর যে 7 জন প্লেয়ারকে টার্গেট করেছে, তাদের মধ্যে 4 জন ভারতীয় এবং 3 জন বিদেশি। ভারতীয়দের কথা বললে প্রথম যে প্লেয়ার থাকবে তিনি হচ্ছেন হার্ভিক দেসাই, তারপরে উর্ভিল প্যাটেল, তারপরে চেতন সাকারিয়া এবং সাকিব হুসেন। এবং বিদেশিদের কথা বললে সিকান্দার রাজা, নবীন উল হক এবং জনি বেস্টো। বন্ধুরা বর্তমানে সুনীল নারিন, আন্দ্রে রাসেল, এনরিচ নটসজে, তারপরে স্পেন্সার জনসন তাদের নিজ নিজ লিগ খেলছে, কিন্তু ইনজুরি থেকে সদ্য ফেরা এই খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ পড়লে আইপিএল এর সময় তাদের পারফরমেন্স কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দলের স্ট্র্যাটেজি অনুযায়ী রিজার্ভ প্লেয়ারদের আগে থেকেই চিহ্নিত করে রাখছে কেকেআর। রহমানুল্লাহ গুরবাজ, এনরিচ নটসজে, তারপরে আন্দ্রে রাসেল ইতিমধ্যেই তাদের ইনজুরি সারিয়ে মাঠে ফিরেছেন, যা ভবিষ্যতে তাদের আবারও কিন্তু সমস্যায় ফেলতে পারে। কেকেআরের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে দলটা কতটা ভবিষ্যতের জন্য প্রস্তুত। আপনাদের কি মনে হয় এই রিজার্ভ প্লেয়াররা কতটা কার্যকরী হবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।